Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি সেটি তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা এমন একটি ইম্পর্টেন্ট এবং ফ্যান্টাস্টিক টপিক, সেই বিষয়টি হচ্ছে প্রিপোজিশন। সুইটেবল প্রিপোজিশন ফর এইচএসসি যে কোনো ক্লাসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেটি হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, কীভাবে সমাধান করলে আমরা 100% ফুল মার্কস পাবো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard, that one is 10. Today's lesson, suitable preposition for HSC or 6 থেকে 12 ক্লাসে সবারই কিন্তু বিষয়টি জানা অত্যন্ত প্রয়োজন। So no matter, now go to our whiteboard, that one is 10. Today's lesson, HSC suitable preposition, how to use, how to solve in English grammar. So that is start. Hello my dear lovely viewers, I am welcome to HSC suitable preposition, how to use in English grammar. কীভাবে ইউজ করলে 100% ফুল মার্কস তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই পাবে। আর আমাদের এপিসোড হচ্ছে 94 ভিডিও। ওকে, তাহলে এখানে আমাদের এই গ্যাপের মধ্যে যে আমাদের প্রিপোজিশন কীভাবে আমরা ইউজ করবো সেই বিষয়টি অবশ্যই আমার সাথে জানার জন্য সঙ্গী থাকবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি, আই কট সাইড ড্যাশ হিম। তাহলে আমার তার সাথে দেখা হচ্ছে কট সাইড অফ হয়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারোর সাথে দেখা হয় সেটা আই কট সাইড অফ হিম ওয়াইল ক্রসিং দি রোড, যখন আমি রাস্তা পার হইতেছিলাম। আই ট্রাই টু টক, আমি কথা বলার চেষ্টা করছিলাম। এবারে কি, উইথ হিম, তার সাথে যদি বোঝায় কারোর সাথে তাহলে উইথ হয়। আমরা সবাই জানি যে উইথ হলো কারোর সাথে বোঝালে উইথ হয়। But he was in a hurry, তাহলে এখানে সে একটি ব্যস্ততার মধ্যে ছিল, তাহলে আমরা দেবো in a hurry, ব্যস্ততার মধ্যে ছিল। তারপরে he was dash dash of my হবে, তাহলে আমার of my best friend, তাহলে আমার ভালো বন্ধুদের মধ্যে সে একজন ছিল। ওকে ওকে, both of us, আমাদের দুইজনেই উভয়ে আমরা স্টাডি পড়াশোনা করতাম কি সেম স্কুল, ইন দি অথবা অ্যাট, কোনটা হবে, তাহলে আমরা লিখতে পারি কি ইন লিখতে পারি অথবা অ্যাট দি সেম স্কুল, আমরা একই স্কুলে পড়তাম। এবার বলছে আই হ্যাড অ্যান ইন্টিমেসি, তাহলে তার সাথে আমার ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব ছিল, তার সাথে যদি বোঝায় তাহলে উইথ হিম, তার সাথে আমার কি বন্ধুত্ব আন্তরিকতা ছিল। এবারে বোথ অফ আস গট সেপারেট, আমরা দুইজনেই পৃথক বা আলাদা হয়ে যায় কোথা থেকে, ফ্রম ইচ আদার, তাহলে একে অপরের থেকে আমরা আলাদা হয়ে যাই আফটার দি কি কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পর এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে। বন্ধু একই সাথে এসএসসি পরে কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা ট্রান্সফার হয়ে থাকি, বাস্তব কথা। দো মাই হার্ট ব্লিডস ফর হিম, অর্থাৎ তার জন্য আমার মন যদিও সবসময় কি নাড়া দিত, মনে হতো বা মনে হয়, তাহলে ফর হিম তার জন্য। ওকে, তারপর থেকে আই হার্ডলি মিট ড্যাশ হিম, তাহলে তার সাথে আমার খুব কমই দেখা হতো, তাহলে তার সাথে উইথ মানে সাথে, তার সাথে আমার খুব কম দেখা হতো। তাহলে বন্ধু একই সাথে সারা জীবন থাকে না, বন্ধু তো এক এক কর্মজীবনে এক এক জায়গায় মানুষ হয়ে যায়। তাহলে দিস ইজ দি গো অফ দি ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম যে একই সাথে সারা জীবনে একই জায়গায় থাকা যায় না। বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষের জীবনে প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়। অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি কিভাবে সুইটেবল প্রিপোজিশন আমরা গ্যাপের মধ্যে ইউজ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইনফরমেটিভ ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও দুটো কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং তোমাদের স্বপ্ন সত্য হোক, বাস্তব হোক।
তোমাদের জীবন সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।